যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি জলসা আয়োজনের এবং এ পর্যন্ত পরিচালনার তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে এই কারণে যে আজকে যখন আয়োজক কমিটি একটা ভালো উদ্দেশ্যে ভালো একটা প্রোগ্রাম করছেন, ঠিক এরকমই কিছু মানুষ বাংলাদেশের কত জায়গায় এখন কনসার্টের আয়োজন করছে। তো আপনাকে আল্লাহ ওই দলে নিয়ে যাননি, এই দলে নিয়ে এসেছেন, সেই জন্য শুকরিয়া কার? আল্লাহর। আপনারা এখানে বেশ অনেকজন শ্রোতা ভাই এবং পর্দার অন্তরালে মা ভগ্নীগণ আছেন, কিন্তু এই সময়ে আপনাদেরই রয়ে পড়া অনেকেই টিভির সামনে বসে সময় নষ্ট করছে, পাপে ব্যস্ত আছে, নাকি নাই? আছে। তাহলে মহান রব্বুল আলামিন যে আমাদেরকে সেখানে না নিয়ে ভালো একটা জায়গায় নিয়ে এসেছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? সেজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং ভগ্নীগণ, ভালো কাজ করতে গেলেই বা করতে চাইলে আমি আপনি করতে পারবো না। করার জন্য কি লাগবে? মহান রব্বুল আলামিনের ইচ্ছা লাগবে, তার তৌফিক লাগবে। সেই জন্যই আমরা ভালো কাজ করি এবং কি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তৌফিক দিয়েছো। তো যাই হোক, আমরা এখানে অনেক সময় ধরে এসেছি। প্রধান অতিথি জানি না এসেছিলেন কিনা, এসেছিলেন মাশাআল্লাহ, বিশেষ অতিথিবৃন্দ, তারপরে সভাপতি সাহেব এখানে আছেন উপস্থিত, অন্যান্য আলোচক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিন দরদি ভাইয়েরা, পর্দার ওপারে আমার মা এবং ভগ্নীগণ। আজকের আলোচনার বিষয় সন্তান লালন পালনে পিতামাতা এবং অভিভাবকের করণীয়। কথা বোঝা গেছে? সন্তান লালন পালনে পিতামাতা এবং অভিভাবকের করণীয়। এই আলোচনাটা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদেরকে এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। যদিও আমার সময়টা খানিকটা কমে এসেছে, আমি চেষ্টা করব শর্ট করে আপনাদের সামনে বিষয়টা উপস্থাপনের জন্য। কিন্তু আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা কেন এখানে এসেছেন? হ্যাঁ, জ্ঞান অর্জনের জন্য এসেছেন, অন্য কোনো উদ্দেশ্যে কেউ কি এসেছেন? আলহামদুলিল্লাহ, আমি এই উত্তরটাই চেয়েছি। আমরা এখানে জ্ঞানের জন্য এসেছি, আমরা এখানে মজা নেওয়ার জন্য আসিনি। আমি মাঝে মাঝে এটা বলি যে ওয়াজ মাহফিল শেষে যখন বাড়ি ফেরে সবাই পরস্পর গল্প করে যে আজকের আলোচনাটা মজা লাগেনি। আলোচনা কি মজা লাগার জন্য না বোঝার জন্য, আমল করার জন্য? মজার জন্য তো নাট্যমঞ্চ আছে, নাটক আছে, সিনেমা আছে, অভিনয় আছে, গান আছে, কনসার্ট আছে। কথা বোঝা গেছে না? সেজন্য আমাদের প্রথমে নিয়তটা খালেজ করতে হবে। আমরা এখানে এসেছি জ্ঞান অর্জনের জন্য, দিন শেখার জন্য। আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে, ভাই ব্রাদার, ছোট ভাই এরকম আছে না? আছে। তো তাদের লালন পালন কিভাবে করতে হবে, বিশেষ করে সন্তান, সেটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, সন্তান কি জিনিস, কত আদরের জিনিস, এটা কেবলমাত্র বাবা এবং মা বলতে পারেন, তাই না? যারা বাবা মা হয়েছেন আপনারা, তারাই বলতে পারেন যে সন্তান কি জিনিস। আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি, আমাদের আদরের দোলাল দোলালে ওরা, তাই না? সেই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান সন্ততি এগুলো হলো দুনিয়ার শোভা। যার নাই তাকে জিজ্ঞেস করে দেখেন কেমন দুনিয়ার শোভা উনি বুঝছে। বুঝতে পারেননি? সেই জন্য
মহান রব্বুল আলামিনের একটা অপার নিয়ামত হচ্ছে আমার ছেলে, আমার মেয়ে, অনেক বড় নিয়ামত। সেজন্য এই নিয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আর শুকরিয়ার একটা মূল জায়গা হচ্ছে তাদেরকে ঠিক মতো লালন পালন করতে হবে, তাদেরকে ঠিক মতো লালন পালন করতে হবে, গড়ে তুলতে হবে, ভালো মানুষ বানাতে হবে। এটা হলো শুকরিয়ার একটা বড় দিক। কথা বুঝতে পেরেছেন? সেজন্য আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দিব, আর যদি নাফরমানি করো, নাশকর হও, তাহলে মনে রেখে দিও আমার শাস্তি বড় কঠিন। সম্মানিত উপস্থিতি, অনেক বড় নিয়ামত, সেই জন্য সেখানে পরীক্ষাও বেশি দিতে হয়। আপনারা ইংলিশে একটা কথা শুনে থাকবেন, নো রিস্ক নো গেইন। ঝুঁকি না নিলে অর্জন করা যায় না। সন্তান অনেক বড় নিয়ামত, সেজন্য এখানে ঝুঁকিও বেশি। ঝুঁকি কিভাবে বেশি? কিছু সন্তান পিতামাতার মুখে চুনকালি দেয় কি দেয় না? সন্তানের জন্য পিতামাতা বাইরে বের হতে পারে না, মুখ লুকোতে বাধ্য হয়। এরকম নাই? আছে। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেছেন, তোমাদের মাল এবং তোমাদের সন্তান ফিতনা। ফিতনা মানে পরীক্ষার একটা উপলক্ষ, পরীক্ষার একটা মাধ্যম। ছেলে দিয়ে মেয়ে দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেন যে তোমরা ঠিক মতো এদেরকে লালন পালন করছো কিনা, এদেরকে গড়ে তুলছো কিনা, এদেরকে মানুষ বানাচ্ছ কিনা। এটা মহান রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। ছেলে হওয়ার পরে তুমি ফিতনায় জড়িয়ে পড়ে সালাত, নামাজ এগুলো বন্ধ করে দিয়েছো কিনা। ছেলে মেয়ে হয়েছে, অনেক কাজ বেড়ে গেছে, উপার্জন করতে হয়, এখন আর সালাতে যাওয়ার সময় হয় না, মসজিদে যাওয়ার টাইম হয় না, জালসাতে আসার সময় সুযোগ নাই। এই যে ফিতনা, এরকম ফিতনাই তুমি পড়ো কিনা, আমি পড়ি কিনা, মহান রব্বুল আলামিন এই জন্য ছেলে মেয়েকে কি বলেছেন? বলেন, কি বলেছেন? ফিতনা বলেছেন। আর আগে কি বললেন? এরা হলো সৌন্দর্য। মহান রব্বুল আলামিন বলছেন যে এরা সৌন্দর্য, আবার এখানে বলছেন যে ফিতনা। তার মানে বড় নিয়ামত তো, সুন্দর তো, সেই জন্য এখানে আমাদেরকে পরীক্ষা দিতে হয়। সম্মানিত উপস্থিতি, এই পরীক্ষায় পাশ করতে চান? সন্তান পেয়েছেন, পরীক্ষায় এখন পাশ করবেন তো? পাশ করতে গেলে আজকের আলোচনাটা আপনার জন্য। আমরা এখনো ভূমিকাতে আছি, আপনারা লাইনে থাকবেন, আমি লাইন থেকে আপনাদেরকে বিচ্যুত করব না। আজকের আলোচনাটা আমার সাথে আপনার চোখে চোখ রেখে কথা হবে। আমি জিজ্ঞেস করব, আপনি উত্তর দিবেন। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করব যে কোথায় আছি আমরা, আপনাদেরকে বলতে হবে যে আপনি এখানে আছেন, এই পয়েন্টে কথা বলছি। ঠিক আছে? এটা ক্লাসের মতো, এটা সাধারণ ওয়াজ মাহফিল আমি করি না, বিশ্বাস করেন। আমি সাধারণ ওয়াজ মাহফিল করি না। মাহমুদুল হাসান যখন বলেছে, অনেক অনুরোধ করেছে, তখন এসেছি। আমি সাধারণত ক্লাসটাকে ভালোবাসি, ঠিক আছে, যেখানে মানুষ কিছু শিখবে। তা আমি সেই স্টাইলে আপনাদেরকে কিছু নসিহত করতে চাই। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখি, সন্তান লালন পালন বলতে আমি কি বুঝি? লালন পালন যে করব, করার আগে আমাকে বুঝতে হবে না লালন পালন কি জিনিস, কি করলে লালন পালন হয়, এটা বুঝতে হবে না? না হলে তো সংজ্ঞা যদি না জানি, তাহলে লালন পালন করতে পারবো না। এবার এখানে অনেক মুরব্বী আছেন যাদের ছেলে মেয়ে শুধু নাই, নাতি পুতনি সব আছে। এবার আপনি বলেন তো লালন পালন বলতে কি বুঝেন? কেউ বলবেন? লালন পালন বলতে আমি বলে দিচ্ছি, আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, যেগুলো সহজ সেগুলো আপনারা উত্তর দিবেন ইনশাআল্লাহ। লালন পালন বলতে আমরা বুঝি, সাধারণ অর্থে বুঝি যে কোনো কিছুকে ধীরে 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 পূর্ণতার দিকে নিয়ে যাওয়া, এটা হলো লালন পালন। কিন্তু ইসলামের দৃষ্টিতে সন্তান লালন পালন, ছেলে মেয়ে
পালা, এটা কেমন? এটা তার আকীদা, তার আমল, তার আখলাক চরিত্র, তার চাল চলন, তার কথাবার্তা, তার আবেগ অনুভূতি, সব, তার শরীর স্বাস্থ্য, সবগুলো দিক খেয়াল করার নাম হচ্ছে সন্তান লালন পালন। এটা আগে বোঝেন প্রথম পয়েন্টে। সন্তান লালন পালন বলতে কি বোঝেন? মায়েরা যারা আছেন এখানে, আপনাদের বেশি দরকার, কারণ আপনাদের হাতেই সন্তান প্রথমে গড়ে ওঠে, বেড়ে ওঠে। তাহলে আমরা সন্তান লালন পালন করতে গিয়ে কয়টা জিনিস খেয়াল করব? তার আকীদা, তার আমল, তার চরিত্র, তার আবেগ অনুভূতি, তার মন মানসিকতা, তার শরীর স্বাস্থ্য, সবগুলো দিক যে বাবা মা খেয়াল করতে পারে, এটা হলো আসল লালন পালন। বোঝা গেছে? শুধু খাওয়াবেন, পোশাক দিবেন, অসুখ হলে চিকিৎসা নেবেন, দেবেন, সেটা লালন পালনের একটা অংশ অবশ্যই, কিন্তু এটা স্রেফ এইটা লালন পালন নয়, শুধু এইটা লালন পালন নয়। কথা বোঝা গেছে? আপনারা কি আমার সাথে আছেন? শুধুমাত্র খাওয়ানো যদি লালন পালন হতো, তাহলে আমার আপনার চেয়ে মা পাখিটা তার বাচ্চাকে আরো সুন্দরভাবে লালন পালন করতে পারে। কথা বুঝতে পেরেছেন? পাখির বাসায় যখন পাখির বাচ্চাটা থাকে, মা পাখিটা এসে কিভাবে আধারটা খাওয়ায় বলেন তো? দেখেছেন না? হা করে আর মুখের ভিতরে মুখ ঢুকিয়ে মা পাখিটা খাওয়ায় না? তাহলে শুধু খাওয়ানো যদি লালন পালন হতো, তাহলে পাখি আমার চেয়ে সুন্দরভাবে লালন পালন করে, সুন্দরভাবে খাওয়াতে পারে। কথা বুঝতে পেরেছেন? দেখেন না গাভীটা তার বাছুরকে কি সুন্দরভাবে চেটে চুটে একেবারে সাফ করে দেয়, প্রয়োজনের সময় দুধ খাওয়ায়, তাই না? সম্মানিত উপস্থিতি, তাহলে আদর, তাকে খাওয়াবেন, এই জিনিসটা শুধু লালন পালন নয়। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কি বুঝি? আমরা বেশিরভাগ মানুষ বুঝি যে খাওয়াবো, উপার্জন করব, জামা কাপড় দেবো, শীত আসলে শীতের কাপড় দিতে হবে, গরমের দিনে পাতলা কাপড় লাগবে, একটা স্কুলে ভর্তি করে দেবো, শেষ। জি না। আপনার ছেলের আকীদা ঠিক আছে তো? আকীদা বোঝেন? ঈমান ঠিক আছে তো? আপনার ছেলে আমল করে কি? সালাত পড়ে কি? আপনার ছেলে মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করে কি? আচ্ছা, তার ব্রেনটা চুরি হয়ে যাচ্ছে না তো? ব্রেন চুরি হয় জানেন? আপনার ছেলে আপনার বাড়িতেই মানুষ হয়, আপনার টাকা পয়সা খেয়ে বড় হয়, কিন্তু ওর ব্রেনটা এখন ভিনদেশীরা চুরি করে নিয়ে যায়, জানেন এটা? তাহলে এই সবগুলো দিক যদি আমি খেয়াল করতে পারি, তাহলে এর নাম হচ্ছে লালন পালন। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদেরকে আবার এই জায়গাটা একটু ইঙ্গিত দিয়ে চলে যায়। বলেন তো, সন্তান লালন পালন বলতে আপনারা কি বোঝেন? একজন বলেন। এতগুলো মানুষের ভিতরে দেখি একজন পারেন কিনা। কি বোঝেন বলেন? কেউ নাই? ভুলে গেছেন? তার আকীদা বোঝেন না? হালেদিস মানুষ আকীদা, ঈমান, আল্লাহ কোথায় আপনারা জানেন? জানেন? তাহলে আকীদাতেও আমাদের কি আছে? দুর্বলতা আছে। তাহলে আমি যদি না জানি, তাহলে আমার ছেলেকে কি শেখাবো? তাহলে তো লালন পালন আমরা করতে পারি না। কথা বুঝতে পারছেন কি সম্মানিত উপস্থিতি? যাই হোক, আমি এর পরের অংশে চলে যাচ্ছি। পরের অংশের আলোচনা হচ্ছে কেন আমি আমার ছেলেকে সুন্দরভাবে গড়ে তুলব, কেন আমার মেয়েটাকে সুন্দরভাবে গড়ে তুলব। এই পয়েন্টে আমি আপনাকে বলতে চাচ্ছি যে গরু জন্মগ্রহণ করেই গরু হয়, গরু জন্মগ্রহণ করেই গরু হয়, কিন্তু মানুষ জন্ম নিয়েই মানুষ হয় না, ওকে মানুষ বানাতে হয়। কথা ঠিক না?
মানুষ না বানালে মানুষ হয়? হয় না। 2, আল্লাহ রাসূল বলেছেন ইন্না লিওয়ালাদিকা আলাইকা হাক্কা, প্রত্যেকটা পিতাকে, প্রত্যেকটা মাতাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছেন যে তোমার সন্তানের তোমার উপরে অধিকার রয়েছে। এতদিন তো শুনেছেন যে সন্তান পিতামাতার অধিকার আদায় করবে, তাই শুনেছেন না? আজকে আমি কি আলোচনা করছি? সন্তানের জন্য আপনার উপরে অধিকার আছে। যারা এখানে বাবা আছেন, যারা এখানে মা আছেন, দাদা আছেন, তাদের কাঁধে সন্তানের অনেক অধিকার, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেজন্য আমাদেরকে সন্তান লালন পালন করতে হবে। আমরা এখন কোন পয়েন্ট নিয়ে আলোচনা করছি? এখনকার পয়েন্ট হচ্ছে কেন আমি সন্তান লালন পালন করব, কি দরকার? উত্তর কি? উত্তর এই জন্য আমার সন্তান লালন পালন করতে হবে যে আমার ওয়াইফের পেট থেকে যেটা হয় ও মানুষ রূপে হয়, কিন্তু মানুষ হয় না, ওকে মানুষ বানাতে হয়। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার উপরে তোমার সন্তানের কি আছে? অধিকার রয়েছে। 3 নম্বর, মহান রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ সব মুমিনকে ডাক দিয়ে বলছেন, হে মুমিন সম্প্রদায়, যারা ঈমান এনেছো, তোমরা নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও, ছেলে মেয়েকে বাঁচাও, স্ত্রীকে বাঁচাও, বাবাকে বাঁচাও, মাকে বাঁচাও, পরিবারের সকল সদস্যকে বাঁচাও। কি থেকে বাঁচাতে হবে? কি থেকে বলেন? আল্লাহ বললেন নারান, আগুন থেকে বাঁচাও। এবং এটাই সবচেয়ে বড় সফলতা। যদি আমি এবং আমার পরিবার জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, বাঁচাতে পারি, তাহলে এটাই সবচেয়ে বড় সফলতা। এই কারণে মহান রব্বুল আলামিন অন্য কোনো কিছুর কথা বলেননি কি থেকে বাঁচাতে হবে, তোমার রুটি কিভাবে হবে, রুজি কিভাবে হবে, চাকরি কিভাবে হবে, চাকরি বাঁচাতে হবে, এগুলো বলেননি। আল্লাহ বলেছেন তোমাকে এবং তোমার সন্তান সন্ততি, তোমার পরিবার পরিজন, তাদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যার ইন্ধন হবে, লাকড়ি হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহ। এমন জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচতে বললেন যে জাহান্নামের জ্বালানি কি হবে? চুলাতে জ্বালানি কি হয়? চুলাতে, আমাদের চুলাতে খড়ি হয়, এখন গ্যাসও আছে, কিন্তু জাহান্নামের জ্বালানি কে? মানুষ আর পাথর। সেই আগুন থেকে মহান রব্বুল আলামিন আমাকে বাঁচতে বলেছেন এবং আমার ছেলেকে বাঁচাতে বলেছেন। সে আগুন থেকে আপনাকে বাঁচাতে বলেছেন এবং আপনার ছেলেকেও মেয়েকেও বাঁচাতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। কথা বুঝতে পারছেন? কেউ মনে করবেন না যে আমি দায়িত্বশীল না। জি না, প্রত্যেকেই দায়িত্বশীল তার নিজের জায়গায়। আল্লাহ রাসূল বলতে বলেছেন পুরুষ মানুষটা তার পরিবারের দায়িত্বশীল, সুতরাং এখানে কি হয় তা ওই পুরুষকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে কাল কিয়ামতের ময়দানে। বাড়ির মহিলাকে তার অধীনে যারা আছে তাদের সম্পর্কে জবাবদিহিতার আওতায় আসতে হবে কাল কিয়ামতের ময়দানে। এইভাবে আল্লাহ রাসূল বলতে বলেছেন প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন আদ্দিব ইবনাকা ফাইন্নাকা মাসউলুন আন ওয়ালাদিকা মাযা আদাবতাহু ওয়া মাযা আল্লামতাহু। শোনো, তোমার ছেলেকে, তোমার মেয়েকে আদব শেখাও, তুমি তাকে কি শিখিয়েছো, এই সম্পর্কে কি আদব শিখিয়েছো,
কি বিদ্যা দিয়েছো, এই সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। আমরা এখন কোন পয়েন্ট নিয়ে কথা বলছি ভাইরা আমার? বলেন কোন পয়েন্ট নিয়ে? কেন লালন পালন করতে হবে? কেন লালন পালন করতে হবে? কেন লালন পালন করতে হবে? ইবনু ওমর বললেন, কারণ তোমাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে যে তোমার ছেলেটা যে ওদিকে গেল, তুমি কি দায়িত্ব পালন করেছো? তোমার মেয়েটা যে প্রেম করে বেড়ায় কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে, তোমার দায়িত্ব কি তুমি পালন করেছো? তোমার ছেলেটা যে বিড়ি সিগারেট খায়, ও যে বেয়াদবি করত, কি দায়িত্ব তুমি পালন করেছো? এটা তোমাকে জিজ্ঞেস করা হবে কাল কিয়ামতের ময়দানে। আমরা প্রত্যেকেই একে একে একাকী আল্লাহর সামনে উপস্থিত হব। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যে একজন একজন করে তোমরা মহান রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে। সেই দিন এই প্রশ্নগুলো আমাদেরকে করা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আরো আমরা কেন আমাদের সন্তানদেরকে লালন পালন করব? কারণ সন্তানকে যদি আমরা লালন পালন করতে পারি, তাহলে ছেলের কারণে আপনার মুখ উজ্জ্বল হতে পারে না, সে আপনার বংশের গর্ব হতে পারে না, সে আপনার বংশের জ্যোতি হতে পারে না। এই জন্যই আপনার সন্তানকে ঠিক মতো লালন পালন করতে হবে, যেন আপনার মুখে চুনকালি না দেয়, যেন পরকালে বাঁচে। সম্মানিত উপস্থিতি, কেন আমার ছেলেকে, কেন আমার মেয়েকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে? কারণ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে তোমরা যে যতটুকু প্রচেষ্টা করবে দুনিয়াতে, কাল কিয়ামতের ময়দানে ততটুকুই তোমাদের ফল দেওয়া হবে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ কি বলেছেন? তোমাদের যতটুকু প্রচেষ্টা, ঠিক ততটুকু প্রতিদান কাল কিয়ামতে দেওয়া হবে। আর আমাদের প্রচেষ্টার একটা মূল জায়গা হচ্ছে আমাদের ছেলে এবং আমাদের মেয়ে। কথা বুঝতে পারছেন? সুতরাং আমি যদি আমার ছেলেটাকে মানুষ করতে পারি, আমার মেয়েটাকে মানুষ করতে পারি, ও যদি একটা সূরা তেলাওয়াত করে, একবার সাজদা দেয়, 2 রাকাত সালাত আদায় করে, উমরা করতে যায়, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করে, ও যদি পর্দা করে চলে, তাহলে এর প্রত্যেকটা নেকি আপনার আমল নামায় যুক্ত হবে। আল্লাহ বলেছেন, وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى। মানুষের কিছুই নাই, শুধুমাত্র ততটুকু আছে যা তিনি চেষ্টা করেছেন। আর আপনার চেষ্টার একটা মূল জায়গা কি? আপনার ছেলে এবং আপনার মেয়ে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায় তখন ব্যাংক ব্যালেন্স বন্ধ হয়ে যায়, ব্যাংকে আর টাকা জমা হয় না, নেকি জমা হয় না, সব বন্ধ। কয়েকটা জিনিস খোলা থাকে, তার একটা হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এমন সন্তান যদি কেউ রেখে যায়, কোনো বাপ কোনো মা, যে সন্তান তার জন্য দোয়া করবে, তাহলে নেকিটা চলতে থাকবে। শুধু সন্তান না, আপনার ছেলেটা, আপনার মেয়েটা যদি সৎ এবং সতী হয়, তারা যদি আপনার জন্য দোয়া করে, আপনি মরে গিয়েও আপনার নেকি বাড়তে থাকবে, আপনার মর্যাদা উপরে উঠতে থাকবে। শুধু কি তাই, ওই ছেলেটা, ওই মেয়েটার যারা সন্তান হবে, অর্থাৎ আপনার নাতি, তারা তারপরে 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 এইভাবে মানে পরস্পর তারা আসতে থাকবে না, তাদের বংশ চলতে থাকবে না। প্রত্যেক যুগে প্রত্যেক বংশে যে ভালো হবে আপনার এই সূত্র ধরে, তাদের সবার নেকি আপনি পাবেন। আমরা কোন পয়েন্ট নিয়ে কথা বলছি? লাইনে আছেন? মনোযোগ দিয়ে থাকবেন, ইনশাআল্লাহ আমরা কিছু নিয়ে যাব। হ্যাঁ, কোন পয়েন্ট নিয়ে কথা বলছি বলেন? কেন সন্তান লালন পালন করতে হবে? জি, লাইনে থাকবেন। লাইন যদি হারা হয়ে যান তাহলে হবে না। এই দেখেন, ইবনু মাজার একটা হাদিস শোনাই। মহান রব্বুল আলামিন
জান্নাতে লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহ, ভালো মানুষের মর্যাদা জান্নাতে আল্লাহ বাড়িয়ে দিবেন। ঠিক আছে, তখন উনি বলবেন ইয়া রব আন্না লি হাযা, রব আমার এত মর্যাদা কোত্থেকে আসলো? জান্নাতে ভালো মানুষের, পুরুষ হোক নারী হোক, মহান রব্বুল আলামিন মর্যাদা কি করবেন? বাড়িয়ে দিবেন। তখন তারা বলবে আশ্চর্য হয়ে যে রব ইয়া রব আন্না লি হাযা, রব আমার এই মর্যাদা কোত্থেকে আসলো? তখন বলা হবে, আল্লাহ বলবেন বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চাচ্ছে দুনিয়াতে, তাই তোমার এত মর্যাদা। সুবহানাল্লাহ। তাহলে আপনার জন্য ক্ষমা চাইতে পারবে এরকম সন্তান লাগবে কি লাগবে না? এই জন্য সন্তান লালন পালন কি জিনিস এবং কিভাবে করতে হবে সেটা আমাদের আজকে শিখতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। আপনারা চান না কাল কিয়ামতে আমাদের জান্নাতে মর্যাদা বেড়ে যাক? তাহলে কি করতে হবে? তাহলে এমন সন্তান গড়তে হবে যিনি বলতে পারবেন যে আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। কথা বুঝতে পারছেন? এরকম সন্তান না গড়লে কি হবে? ঠিকমতো লালন পালন না করলে কি হবে? ক্ষমা চাইতে হয় যে বাপ মার জন্য, এটাই তো বুঝে না, তাই না? তো সেটা কি ওই ছেলের দোষ, ওই মেয়ের দোষ? দোষ তো আপনার, আপনি কেন শেখান? আরেকটি হাদিস শোনাই, মুস্তাদরাক হাকিমে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বলেছেন মান ক্বারা আল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন শিখবে এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজান মিন নূরিন, তাকে কিয়ামতের ময়দানে নূরের তাজ মুকুট পরানো হবে। দাউহু মিসলু দাউই শামসি, এই মুকুটটার আলো এত বেশি হবে যেন ওটা সূর্যের আলো। সূর্যের আলো যেমন উজ্জ্বল, সেই মুকুটের আলো তেমনই উজ্জ্বল। এরকম মুকুট পরানো হবে কাকে? যিনি কোরআন পড়েছেন, কোরআন শিখেছেন এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করেছেন। এর পরের বাক্য বলছেন ওয়া ইউকসা ওয়ালিদাইহি হুল্লাতানি, শুধু কি ওই ছেলেটা? জি না, ওই ছেলের বাবা মাকে এমন দুইটা দামি পোশাক পরানো হবে, লা ইয়াকুমু বিহিমা দুনিয়া, পুরো দুনিয়া বেচে দিলেও ওই দুইটা কাপড়ের যে দাম সেই দাম পর্যন্ত যেতে পারবে না। কার জন্য? ওই সন্তানের বাপ মায়ের জন্য যে সন্তান কোরআন শিখেছে, যে সন্তান কোরআন শিখে শেখায়, যে সন্তান কোরআন অনুযায়ী জীবন এবং পরিবার গঠন করে, সেই সন্তানের বাবা মার দেখেন কত দাম। দুটি পোশাক যার মূল্য দুনিয়াতে যা আছে তার চেয়ে বেশি, দুনিয়ার যে মূল্য তার চেয়ে বেশি। ফাইয়া কুলান, বাবা মা বলবে বিমা কুসিনা, আল্লাহ এই যে এত মূল্যবান পোশাক আপনি আমাদেরকে পরিয়েছেন কিসের কারণে? কি হয়েছে? কি এমন আমল করেছি? তখন বলা হবে বি আখজি ওয়ালাদিকুমাল কোরআন, জানো না ওই যে তোমার ছেলে দুনিয়াতে কোরআন নিয়েছে, সে তো কোরআন পড়ে, সে তো কোরআন শেখে, সে তো কোরআন শেখায়, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, অতএব এই কারণে আজকে তোমার এই বিশেষ মর্যাদা তোমাকে দেওয়া হয়েছে। আমাদের আলোচনার আমরা কোথায় ছিলাম? কেন আমরা ছেলে মেয়েকে লালন পালন করব? আমরা এই পয়েন্টে আছি। কিভাবে লালন পালন করব ওখানে কিন্তু এখনো আসেনি, আসবো। তবে আপনাদের ধৈর্যের উপরে নির্ভর করছে যে কতখানি যেতে পারবে। আপনারা আছেন আমার সাথে? আমার আলোচনা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের ছেলেরা মেয়েরা এখন খুব চ্যালেঞ্জের মধ্যে আছে। কথা বুঝতে পারছেন? কারণ সারা দুনিয়ার কাফের চক্র মুসলিম যুবকদের টার্গেট করেছে
মুসলিম তরুণ তরুণী, কিশোর কিশোরী, যুবক যুবতী এদেরকে টার্গেট করেছে, এদেরকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে। কিভাবে এদেরকে ঈমান থেকে দূরে রাখা যায়, কিভাবে এদেরকে ইসলাম থেকে দূরে রাখা যায়, কিভাবে এদেরকে অপসংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়, কিভাবে এদেরকে নাস্তিকতার সাথে, কিভাবে এদেরকে সমকামিতার সাথে, কিভাবে এদেরকে ট্রান্সজেন্ডারের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়, কিভাবে এদেরকে বেদিন করে দেওয়া যায়, সেই চিন্তা চেতনা তাদের সব সময় রয়েছে। কথা বুঝতে পারছেন? সেই জন্য আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে আমাদের বিশেষ নজরদারি দরকার। আমি বলছি, কেন সন্তান লালন পালন করতে হবে? অনেকগুলো উত্তর আমি দিয়েছি। এখন যে উত্তর নিচ্ছি সেটা কি? কারণ আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, বিধর্মীরা, কাফেররা, অন্যান্য যারা আছে তারা সবাই টার্গেটে পরিণত করেছে। কিভাবে এদেরকে দিন বিমুখ করা যায়, কিভাবে এদেরকে পরকাল বিমুখ করা যায়, ঠিক এই টার্গেটে তারা নেমেছে। আপনি বলবেন যে না না না, আমার ছেলেকে আমি খুব কন্ট্রোলে রাখার চেষ্টা করি, কারোর সাথে মিশতে দেই না, স্কুলে খেয়াল রাখি, বাড়িতে আমি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। কিন্তু আমি বলবো এতটুকু যথেষ্ট নয়, এতটুকু যথেষ্ট নয়। কেন জানেন? কারণ এখন শয়তান কম্বলের ভিতরে ঢুকে গেছে। আপনি জানেন না আপনার ছেলেটা, আপনার মেয়েটা, আপনি তো দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুল পেকে গেছে, হয়তোবা আধুনিক বিশ্ব সম্পর্কে জানেন না যে কিভাবে কম্বলের নিচেও শয়তানি ঢুকে গেছে। আপনি জানেন এই অ্যান্ড্রয়েড মোবাইলটার ভিতরে দুনিয়ার সব অশ্লীলতা লুকিয়ে আছে। সুতরাং আপনি বলবেন যে আমি নিয়ন্ত্রণে রেখেছি, আর অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে রেখেছেন, তাহলে কম্বলের নিচেও শয়তানি আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের চ্যালেঞ্জগুলো কি কি? আমরা কয়েকটা চ্যালেঞ্জের কথা বললাম। এরপরে আমাদের কেন বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে লালন পালন করতে হবে? কারণ ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে। আমাদের দেশে কি ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আছে? হ্যাঁ নাকি নাই? আচ্ছা, বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম? 90-র উপরে। আচ্ছা, স্কুলে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে? আছে। ত্রুটিপূর্ণ জায়গা বুঝতে পেরেছেন? এত পার্সেন্ট মুসলিম, অথচ কোন স্কুলে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। কেন? কোরআন শেখার জন্য আলাদা ফুরকানিয়া করা লাগবে কেন? আলাদা মক্তব এবং মসজিদ লাগবে কেন? আমি মুসলিম, যিনি শিক্ষক তিনিও মুসলিম। তাহলে এই দেশে আসলে সিলেবাস কাদের চলে? সেকুলার সিলেবাস চলে, ওদের সাধারণ সিলেবাস চলে। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য বাংলাদেশের বয়স আজকে কত বছর হলো, কখনোই কোরআনটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, চিন্তা করতে পেরেছেন? শুধু কি তাই, কোরআন তো ছিল না, আকীদা, ঈমান যেটা ঠিক না হলে একজন মানুষের সালাত, হজ, যাকাত, দান, সাদকা ইত্যাদি কোনো কিছুই কবুল হবে না যদি আকীদা ঠিক না হয়। সেই আকীদা, সেই ঈমান স্কুলে শেখানো হয়? ওই যে আমি বলছিলাম যে কেন আমাকে আমার ছেলেকে লালন পালন করতে হবে, আমার মেয়েকে কেন লালন পালন করতে হবে, কেন এখানে নজর দিতে হবে? কারণ ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, যেখানে কোরআনের মতো আমাদের জীবন বিধান, যেটা সবাই বলে এটা আমাদের আল কোরআনের আলো, ঘরে ঘরে যে আলো, খালি মিছিল দিয়ে শেষ, অথচ সিলেবাসে ঢোকাতে পারেনি। আকীদা, বিশ্বাস, ঈমান যা ছাড়া পরকালে কোনো আমল কবুল হবে না, সেটার দীক্ষা আমাদের সিলেবাসে নাই।
সেই জন্য দেখেন আমাদের দেশের শিক্ষিত মানুষ ঘুরে বেড়ায় দাড়ি শেভ করা, ক্লিন শেভ, প্যান্ট টাকনুর নিচে জ্বলতে জ্বলতে ছিঁড়ে যায়, বোম মারলেও কোরআনটা ঠিকমতো পড়তে পারে না, ইমান কি আকীদা কি বোঝে না, সূরা ফাতিহাটা পড়তে বললে 18 জায়গায় ভুল হয়, আছে কি নাই? সম্পূর্ণ একটা ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে রাখা হয়েছে, যাতে করে আমার ছেলেরা আমার মেয়েরা কি করতে মানে ইসলাম মুখী না হতে পারে। ওরা শিক্ষিত হবে কিন্তু টাটকা সেকুলার হবে। ওরা MA ডিগ্রি লাভ করবে, PhD হোল্ডার হবে, কিন্তু ওদের ভিতরে ইমানের কিছু থাকবে না। ওরা অনেক বড় বড় ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বৈমানিক হবে, কিন্তু গায়ে কাপড় থাকবে না মেয়েদের। ঠিক এই প্ল্যান বাস্তবায়নের জন্যই সিলেবাসটা যুগ যুগ ধরে আমাদের এইভাবে করে রাখা হয়েছে। কেন? এত পার্সেন্ট মুসলিম, তাদের কি স্কুলে কোরআন শেখার ব্যবস্থা রাখা এটা তাদের অধিকার নয়? সেখানে তারা আকীদা শিখবে, এটা তাদের অধিকার নয়? কেন স্কুলে ধর্ম শিক্ষা শিক্ষক রাখা যায় না? কেন এর জন্য আমাকে আলাদা মক্তবে যাওয়া লাগবে? বুঝতে পারেননি? শুধু কি তাই? রাখা তো হয়নি, উল্টা আমাদের সিলেবাসে ইমান হরণ করতে পারে এই রকম উপাদান আমাদের সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার কিছু কারেকশন হচ্ছে বলে আমরা খবর পেয়েছি, যেন ভালো কিছু হয়। তারপরেও সম্মানিত উপস্থিতি, আমাদের সিলেবাসটা নিয়ে আরও বেশি কাজ করতে হবে। এর আগের সিলেবাসটা আপনারা জানেন, ওদিকে আমি যাচ্ছি না। সেখানে কি ছিল? শরীফ আর গল্প আপনারা সবাই জানেন। কিভাবে সমকামিতা, কিভাবে ট্রান্সজেন্ডার সেখানে সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এখনো সেই চক্র কিন্তু এখনো থেমে নাই। সেই চক্র এখনো কাজ করে যাচ্ছে অন্য নাম দিয়ে। এটাকে আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, খুব সাবধান হতে হবে। আপনার ছেলেটা হঠাৎ করে কোনোদিন এসে বলতে পারে যে আমি মেয়ে হয়ে গেছি, বাবা দেখো আমি মেয়ে হয়ে গেছি। জি, এটাই ওরা চায়। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আগে লেখাপড়া করেছেন তারা পড়েননি অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। সরল সঠিক কয়েক লাইন পরে গিয়ে কবি বলছেন, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। কি সুন্দর সুন্দর কবিতা ছিল আগে, তাই না? কে ওই শোনালো মোর আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। কি দারুণ কবিতা! এই কবিতাগুলো আমাদের ছেলেদেরকে ইমান জোগাতো, আধ্যাত্মিক খোরাক জোগাতো, পরকালমুখী করত। চরিত্র গঠনের কোনো সিলেবাস আছে? সিলেবাসে আমাদের সিলেবাসে চরিত্র গঠনের কোনো সিলেবাস আছে? নাই। আপনারা বলেন, এই গ্রামে, এই রইপাড়ার অঞ্চলে আগে কি হতো? আগে স্কুলের একটা ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে, সভাপতি সাহেব হেঁটে আসছেন, ছেলেটা দূর থেকে সাইকেল থেকে নেমে গেছে যে মুরব্বী মানুষ আসছে, আসসালামু আলাইকুম। মুরব্বী পার হয়ে গেছেন, সামনে গিয়ে তারপর আবার সাইকেল চালানো শুরু করেছে। আর এখন ওই যুবক, ওই তরুণ, ওই কিশোরী আছে, কিন্তু ওদের অবস্থা এমন হয়ে গেছে আপনার গায়ে একটা ঠেলা দিয়েও সাইকেল চালিয়ে যাবে। আর আগেকার দিনে আমরা দেখেছি যে মুরব্বীদের কি সম্মান ছিল, তাই না? বিড়ি সিগারেট প্রশ্নই আসে না। মুরব্বীরা একটা যদি ঝাড়ি দিত, এলাকা ঠান্ডা। আর এখন স্টাইল করে তরুণ মুরব্বীর সামনে সিগারেট খায়। চিন্তা করতে পেরেছেন? স্কুলের স্যারের দাম আছে,
দাম দেয় ওরা কেন? কারণ ওইভাবে সিলেবাসটা বানানো হয়েছে যাতে করে এরা অভদ্র হয়, যাতে করে এরা নোংরা হয়, যাতে করে ওরা বেদিন হয়, যাতে করে ওরা ঈমানহীন হয়, যাতে করে ওরা সেকুলার হয়, যাতে করে ওরা অন্যান্য মতবাদ এবং অন্যান্য যে সমস্ত মতাদর্শ আছে সেগুলো গ্রহণ করে। অথচ আমরা আগেকার সিলেবাসে কত সুন্দর দেখেছি শিক্ষামূলক কবিতা, তাই না? কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই, ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তারই সাথে হাই জাগে শিওরের আগে, বাপের এসে বলে ভৎসনা ছলে, কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি নাই দাঁত? কষ্টে হাসিয়া আর তো কহিল তুই রে হাসালি মোরে, দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে, কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরের কামড়ানো কিরে মানুষের শোভা পায়। ঠিক না? কি দারুণ কবিতা! ভদ্রতা শিখতো না আগে, সিলেবাসটা ছিল, স্কুলের শিক্ষকরা সেরকম সুন্দর ছিলেন। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। কি সুন্দর সুন্দর কবিতা! আর এখনকার কবিতা কি জানেন? আমি একটা কবিতা দেখেছিলাম মাদ্রাসা বোর্ডে, বলছে আমি একজন হিন্দুর লেখা কবিতা, আমার কবিতার লাইনগুলো মনে নাই, কিন্তু তার মর্মার্থ হলো এই যে আমি আবার গাছ হয়ে ফিরে আসব, আমি মরে যাচ্ছি কিন্তু আবার অমুক হয়ে ফিরে আসব, এরকম একটা কবিতা সারমর্ম আছে, আপনারা দেখেছেন হয়তো। হ্যাঁ, এইটা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক কবিতা, হিন্দুদের ধর্মের সাথে সম্পূর্ণ মিল। কারণ তারা বিশ্বাস করে মানুষ যখন মারা যায় তারা আবার ফিরে আসে, ভালো মানুষ হলে ভালো কিছু হয়ে ফিরে আসে, খারাপ হলে কুকুর হয়ে আসে, আরো বেশি খারাপ হলে শুয়োর হয়ে ফিরে আসে। তো ওই বিশ্বাসটা আমাদের মাদ্রাসার বোর্ডে ঢুকিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? যাই হোক, আমি এদিক এতগুলো কথা বললে হয়তো বা জায়গা মতো যেতে পারবো না। তো যাই হোক, আমার ছেলেকে আমার মেয়েকে আমি এখানে এসে খবর পেয়েছি যে এখানে আজকে প্রায় 40 বছর প্লাস সময় অতিবাহিত হওয়ার পরে আজকে আমরা মাহফিল করতে পারলাম। সেজন্য আল্লাহ শুকরিয়া, কিন্তু এতদিন করতে পারিনি, সেজন্য এটা সম্পূর্ণ আমাদের ব্যর্থতা। শোনেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে এমন শিক্ষা দিতে হবে যেন সে আপনার জন্য দোয়া করতে পারে, যেন সে হাত উঠিয়ে আল্লাহর কাছে আপনার জন্য কাঁদতে পারে। সে লন্ডনে চাকরি করে, আমেরিকায় থাকে, ঢাকাতে বড় চাকরি করে, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার, ভালো বৈমানিক, দোষের কিছু নাই, কিন্তু তার ভিতরে এমন শিক্ষা দেন যেন ওই ছেলেটা এসে আপনার কি বলে গোসল করাতে পারে, ধোয়াতে পারে, কাফনটা পরাতে পারে, নিজের বাবার জানাজা যেন সে নিজে পড়াতে পারে। এই শিক্ষা দেওয়া যাবে না? ইসলাম কি বলেছে ইঞ্জিনিয়ারিং শেখা যাবে না? ইসলাম কি বলেছে ডাক্তারি শেখা যাবে না? জি না, ইসলাম বরং উৎসাহিত করেছে মানবতার কল্যাণে তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ো, সায়েন্স পড়ো, ম্যাথ পড়ো, ভূগোল পড়ো, সবই পড়ো, রসায়ন পড়ো, সবই পড়ো, কোনো সমস্যা নেই। শুধু ইসলামের সাথে সাংঘর্ষিক না হলেই হবে, কিন্তু আপনার ছেলেটার ভিতরে আপনার মেয়েটার ভিতরে এমন শিক্ষা দিতে হবে যেন আপনার মরার খবর পেয়ে সে না বলে তোমরা মাটি দিয়ে দিও, অথবা যেন না বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি, এসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, ক্লিন শেপ, মেয়েটা এসছে মাথায় কাপড় নাই, বুকে ওড়না নাই, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কি করতে হবে এটাও বুঝে না, দোয়াটা করতে হবে এটাও জানে না। জানাজার সময় বলছে হুজুর আপনি পড়ান। আপনি আপনার বাবার জন্য যতটুকু কাঁদতে পারবেন, যতটুকু আন্তরিকতা দিয়ে দোয়া করতে পারবেন, দুনিয়ার
কোনো হুজুর পারবে না। পারবে? কাবার ইমামও পারবে না। আপনি আপনার বাবার জন্য যতটুকু আন্তরিকতা দিয়ে দোয়া করবেন, এটা ভালো করে মাথায় রাখবেন। তাহলে আমি এখানে এসে যে কথাটা বলতে চাইলাম সেটা হচ্ছে, শিক্ষা আপনি যাই দেন বাচ্চাদেরকে, অবশ্যই প্রত্যেকটা সন্তান, আমি বলে যাচ্ছি আজকে রইপাড়াবাসীদেরকে, যে আপনারা প্রত্যেকটা সন্তানকে আপনি যে লাইনে পড়াবেন বড় হয়ে কোনো দোষের নাই, সমস্যা নাই, কিন্তু তার আগে তার ইমানের ভিত্তিটা মজবুত করুন, তার কোরআনের জায়গাটা ঠিক করুন, যেন সে ডাক্তার হয়েও কি করতে পারে, চেম্বার বন্ধ করে সালাতে চলে যেতে পারে। পারা যাবে না? আপনার মৃত্যুর খবর পেয়েই যেন সে চলে আসতে পারে, দোয়া করতে পারে। আপনি অসুস্থ হয়েছেন, যেন সফর অবস্থায় সে বিমান চালাইতো, ককপিটে বসে আপনার জন্য দোয়া করতে পারে যে আল্লাহ, সফর অবস্থায় দোয়া কবুল হয়, তুমি আর আব্বাকে ক্ষমা করে দিও। এরকম সন্তান চান না? তাহলে তাদেরকে কি করতে হবে? এখন থেকে ফুরকানিয়া চালু হচ্ছে এখানে প্রত্যেকের সন্তান যেন এখানে পড়ালেখা করে, এবং শিক্ষককে ভালো বেতন দিয়ে ভালো শিক্ষক নিয়ে আসবে। কথা বুঝতে পেরেছেন? আমি এ ব্যাপারে পরে কথা বলছি। আমি এখনো কোথায় আছি? আমি এখনো আছি যে কেন সন্তানকে লালন পালন করবে। আমরা বোধহয় আর বেশি সময় কথা বলতে পারবো না, তাই না? মাহমুদুল হাসান না, আমার পরে আবার আরেকজন আছেন, আবার আমার গাড়ি 12টায় আমাকে এমন সময় উঠিয়েছে মাহমুদুল হাসান, কি করব বলো। সম্মানিত উপস্থিতি, 9টার সময় উঠলে 2 ঘন্টা কথা বলতাম, 11টায় শেষ করতাম, পরের বক্তা এসে ওনার মতো 1 ঘন্টা কথা বলতেন, খুব দারুণ হতো। কিভাবে যে সময়টা নষ্ট করলেন আল্লাহ জানে। আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আর চ্যালেঞ্জ না যাই, অনেক চ্যালেঞ্জ আছে, অনেক সমস্যা আছে। এই জন্য আমাদের কি করতে হবে? বাচ্চা কাচ্চা লালন পালন করতে হবে, ঠিক যেভাবে লালন পালন করেছেন কারা? নবী এবং রাসূল। দু একটা উদাহরণ দেই, তারপরে তার পরের অংশে চলে যাই। আমি 15 মিনিট আলোচনা শেষ করবো। আমার আলোচনা খুবই গুটিয়ে নিয়ে আসছি, ক্লোজ করে নিয়ে আসছি আলোচনা। নবী নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন কে কে? নবী নূহ আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। বলছেন বাবা, নূহ আলাইহিস সালাম যখন কিস্তি ভাসছে পানিতে, সন্তান পানিতে হাবুডুবু খাচ্ছে, মারা যাবে, সেই সময় নবী নূহ আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। বাবা, আমাদের সাথে নৌকায় চড়ো, দয়া করে কাফেরদের অন্তর্ভুক্ত হইও না। বাপের শেষ চেষ্টা, সারা জীবন চেষ্টা করেছেন ইসলামে আনার জন্য, আনতে পারেননি, ডুবে মারা যাচ্ছে। নূহ আলাইহিস সালাম নিশ্চিত জানেন কিস্তিতে যারা আছে কেবল তারাই বাঁচবে, দুনিয়াতে আর কেউ বাঁচবে না, সবাই শেষ হয়ে যাবে। শেষ চেষ্টাটাও নবী নূহ আলাইহিস সালাম করছেন সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। কে চেষ্টা করছেন? কে? বাবা তো বটেই, আর কে? তিনি একজন অনেক বড় নবী এবং রাসূল। ঈদুল আজহাতে আপনারা একটা বক্তব্য শোনেন, আয়াতটা পড়ি। فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। যখন ইসমাঈল আলাইহিস সালাম বাপের সাথে চলতে ফিরতে পারেন, যখন বাপ বেটার মহব্বতটা জমে, ঠিক এই বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করছি। ঘটনা আপনারা জানেন। তখন ইসমাঈল আলাইহিস সালামের ভূমিকা কি ছিল?
পালিয়ে গিয়েছিলেন, বলেছিলেন ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বু যা আপনাকে আদেশ করা হয়েছে সেটাই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে অচিরেই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি পালাবো না, আমি কোথাও যাব না, আমি হারিয়ে যাব না। বলেন তো ইসমাইল আলাইহিস সালাম এই মানসিকতার কিভাবে তৈরি হয়েছিল? কিভাবে? বাপের প্রচেষ্টা, ঈমান শিখিয়েছেন, আকীদা শিখিয়েছেন, কিভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হয় ইব্রাহিম আলাইহিস সালাম সেটা শিখিয়েছেন। সেই জন্য তো সন্তান এরকম হয়েছে। এইভাবে যুগে যুগে নবী রাসূল ভালো মানুষ যারা ছিলেন তারা লালন পালন করেছেন। আমি খুবই টাচ দিয়ে দিয়ে দু একটা কথা বলছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কে কে শুনেছেন? কে ছিলেন? কে বলবেন কে ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা। তাকে মেরে ফেলার ঘটনা আপনারা সবাই জানেন। কি নির্মম ভাবে ওমর ইবনুল খাত্তাবকে পেটে খঞ্জর মেরে রক্তাক্ত করে সে আহত অবস্থায় ধুকতে ধুকতে তাকে মরতে হয়েছিল। মরার আগ মুহূর্তে শেষের দিকে এসে তিনি শুয়ে আছেন, কাতরাচ্ছেন যন্ত্রণায়। এই সময় একজন ইয়াংম্যান, তরুণ যুবক এসে দেখা করতে এসছে। দেখা করে যখন তরুণ ফিরে যাচ্ছে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করে দেখছেন এই ছেলেটার টাকনুর নিচে কাপড় ঝুলে আছে। তিনি বলছেন রুদ্দু আলাইয়াল গোলাম, ছেলেটাকে ফেরাও আমার কাছে, ডাকো ওকে। তারপরে তিনি বলছেন ইবনা আম, হে ভাতিজা, ইরফা সাওবাক, কাপড় উঠাও, ফাইন্নাহু আতকা লিরাব্বিক ওয়া আনকা লিসাওবিক, কাপড় উঠাও, কারণ কাপড় উঠালে তোমার রবের তাকওয়া হবে, কাপড় উঠালে তোমার কাপড়টা বেশি দিন টেকসই হবে। মেসেজটা কি দিলাম আমি? মেসেজটা দিলাম ওমর ইবনুল খাত্তাব কোন পরিস্থিতিতে যুব সমাজকে রক্ষা করার চেষ্টা করেছেন। যখন তার পেট দিয়ে রক্ত পুঁজ বের হচ্ছে এই সময়, তাহলে আমাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখন কি করব? আমি খুব সংক্ষিপ্ত করে 10 মিনিটের ভিতরে আমার কথা শেষ করি। আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে প্রথম কাজ, সেটা হলো আমরা তো কি করব? আমরা গাছ লাগাবো। গাছ লাগাতে গেলে কি করতে হয় বলেন? মাটি তৈরি করতে হয় আগে। মাটি উপযুক্ত না হলে ওখানে লাগানো যায় সবজি, ধান, চাল? তো আগে জমিন রেডি করতে হবে। জমিন রেডি করা মানে ভালো বউ লাগবে, ভালো বউ লাগবে। আল্লাহ রাসূল বলেছেন পুরো দুনিয়া সম্পদ, আর পুরো দুনিয়ার ভিতরে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আল মারআতু সালিহা, ভালো নারী। মেয়েদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল কত উপরে উঠিয়েছেন, ইসলাম তাদের মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে সৎ নারী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। সেজন্য কি করতে হবে? সৎ নারীকে বিয়েতে আনার চেষ্টা করতে হবে। আপনার ছেলেকে বিয়ে দিবেন তো কি করবেন? ভালো মেয়ে, ভালো পাত্রী খুঁজে বের করবেন, সতী পাত্রী খুঁজে বের করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বললেন যে ফাফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদা, দিনকে প্রাধান্য দেবে তাহলে সুখী হয়ে যাবে, তাহলে খুশি হয়ে যাবে, তাহলে ভালো থাকবে। সেজন্য ছেলেকে বিয়ে দেবেন, কি দেখবেন? কি দেখবেন? সরকারি চাকরি আছে কিনা, প্রপার্টি কি আছে, বাড়িঘর কি আছে। এগুলো আমি দেখতে না করছি না, এগুলো দেখবেন। কিন্তু আগে দেখবেন মেয়েটার দিন আছে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটা ফুষ্টি নষ্টি করে কিনা, মেয়েটা কলেজে কার সাথে ঘোরে, মেয়েটার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা।
মেয়েটা বাড়িতে কেমন ব্যবহার করে, মেয়েটা তার মাকে বাসায় সহযোগিতা করে কিনা, কতটুকু সাংসারিক, এটা দেখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমাদের কারো কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তখন তার দিন এবং তার আচরণ যদি ঠিক হয়, তোমরা সন্তুষ্ট হও, তাহলে তার সাথে তোমাদের মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। যদি না করো, তাহলে দুনিয়াতে অনেক ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। কথা বোঝা গেছে? ছেলেটা আসছে, আপনি জানেন ছেলেটা ভালো, আচর ব্যবহার অনেক ভালো, সে দিন মেনে চলে, আজান হলেই মসজিদে ছুটে যায়, মাঝে মাঝে উমরাতে যায়, কিন্তু টাকা নাই যে, ওই জন্য বলে না না বিয়ে হবে না, আমি আমার মেয়ে এখন বিয়ে দেবো না। আসলে আল্লাহ রাসূল বললেন, এতে সমাজে ফিতনা ছড়িয়ে পড়বে। তাহলে প্রথম আমাদের মিশন কি, প্রথম করণীয় কি বলেন? ভালো মেয়ে দেখে, ভালো ছেলে দেখে আপনাদের ছেলে এবং মেয়েকে বিয়ে দিবেন, কারণ এরাই হলো বীজ। ভালো বীজ না হলে ভালো ফল হবে না। বিএডিসি দেখেন না, বীজ উৎপাদন করে, ভালো বীজ উৎপাদন করে কেন? কারণ ভালো বীজ না হলে ভালো ফল হবে না, ভালো গাছ হবে না। সেই জন্য আপনার ছেলেকে, আপনার মেয়েকে ভালো ছেলে দেখে এবং ভালো মেয়ে দেখে বিয়ে দিতে হবে। পাবেন কোথায়? নাই। পাবেন কোথায়? দেখবেন যে স্কুল ছুটি হলে শয়ে শয়ে মেয়ে যাচ্ছে, কিন্তু আপনার ছেলেটার জন্য মেয়ে খুঁজতে থাকেন, পাবেন না। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাইরা আমার, এখানে কাজ করতে হবে। আর 7 মিনিট আমার হাতে আছে, কারণ আমি সময় পাবো না, আমাকে বের হয়ে যেতে হবে। আমি খুব শর্টলি নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, বিয়ে দিয়েছেন ভালো দেখে, এরপরে আপনাকে কি করতে হবে? আপনাকে ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেন আমার গর্ভে, আমার ঔরসে, আমাদের মিলনে যেন কি হয়? সৎ সন্তান জন্ম হয়। নবী ইব্রাহিম বলেছিলেন না, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেছিলেন না, আল্লাহ আমাকে সৎ সন্তান দান করুন। আর আল্লাহ দোয়া কবুল করলেন এবং বললেন যে আমি তোমাকে সৎ সন্তান দিয়ে দিলাম। তাহলে বাপ মায়ের এটা একটা মূল কাজ যে তারা সন্তানের জন্য দোয়া করবেন। দোয়া করেন? হ্যাঁ, দোয়া করেন? খুব কম মানুষ দোয়া করি। এখন আধুনিক ইন্টারনেটের যুগে আরো দোয়া করি না, একটু সময় পেলে তাই না? কি ছেলে কি মেয়ে, কোনো ভ্রুক্ষেপ নাই, সব এগুলোতে ব্যস্ত। দেখবেন মা ছেলেকে খাওয়াচ্ছে তুলে তুলে, আর এদিকে মোবাইল দেখছে। ঠিক আছে, দেখতে দেখতে দেখবেন ছেলে খাট থেকে পড়ে গেছে, জানেই না, মোবাইল দেখতে আছে। খুবই কঠিন পরিস্থিতিতে আমরা রয়েছি। তাহলে আমাদের 2 নম্বর কাজ কি? আমি সংক্ষিপ্ত করে মিশনগুলো বলে দিয়ে যাচ্ছি। দোয়া করবেন, ভালো দোয়া করবেন, বদ দোয়া করবেন না। তিরমিজির হাদিস, ভালো দোয়া করলে যেমন লাগে, খারাপ দোয়া করলেও তেমন লাগে। আপনি অনেক রাগ করেছেন, মা মানুষ, ছেলেটা এত দুষ্টুমি করেছে, রাগে বললেন যে তুই যেন ধ্বংস হয়ে যা, হে তোর দ্বারা লেখাপড়া হবে না, তুই মানুষ হতে পারবি না, রেজা। খবরদার, এই কথা যেন কোনো বাপের মুখ দিয়ে বের না হয়, এই কথা যেন কোনো মায়ের মুখ দিয়ে বের না হয়। অনেক রাগ করেছেন, তখন বলবেন আল্লাহ তোকে হেদায়েত দিক রে। ঠিক আছে, পারবেন না? সৌদি আরবে আমরা দেখেছি, আমি সৌদি আরবে 12 বছর পড়ালেখা করেছি মদিনাতে, তো ওখানে দেখেছি অনেক রাগ করেছে, তখন আপনাকে বলবে, গালি দিবে। কি গালি জানেন? আল্লাহ হাদিক, মানে আল্লাহ তোকে হেদায়েত দিক। এটাই হলো গালি। সে অভ্যাস আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। অনেক রাগ করেছেন, বলবে আল্লাহ তোকে হেদায়েত দিক। মক্কার একজন ইমামের জীবনীতে আমি ইন্টারনেট খুঁজে পেয়েছি, আল্লাহই ভালো জানে, ছোট অবস্থায় উনি বাড়িতে কোনো একটা অনুষ্ঠান চলছিল, অনুষ্ঠানে খাদ্য রান্না করা ছিল, তো উনি বালি নিয়ে খাবারে বালি ছেটাচ্ছিলেন।
তখন মা এমন রাগ করেছেন, রাগের চোটে বলেছেন, আল্লাহ তোকে কাবার ইমাম বানিয়ে দিক। বুঝতে পেরেছেন? তিনি এখন কাবার ইমাম। কেউ কেউ বলে থাকেন যে তিনি হলেন আব্দুর রহমান সুদাইস, কেউ বলে থাকেন তিনি হলেন কালবানি। চিন্তা করতে পেরেছেন? সেই জন্য ভালো যদি দোয়া না করতে পারেন, চুপ থাকবেন প্লিজ। খারাপ বলবেন না যে তোর দ্বারা কিছু হবে না রে, তুই অকর্মা ঢেকি রে। এটাই বুমেরাং হবে ওর জীবনের জন্য। কথা বোঝা গেছে? মানে এরকম দোয়া করা লাগে না, আল্লাহ ওকে শেষ করে দিস, এরকম বাপমার বলা লাগে না। বাপমা এরকম মন্তব্য করলেই সেটাই লেগে যাওয়ার ঝুঁকি আছে কি নাই? আছে। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করে দিচ্ছি, 3 মিনিট টাইম নেব। ভূমিষ্ঠ হওয়ার পরে গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন, ভালো নাম রাখবেন, ঠিক আছে? নাটবল্টু রাখবেন না, আকিকা করবেন, ঠিক আছে? 7ম দিনে মাথার চুল নেড়া করে রৌপ্য সাদকা করে দেবেন, ঠিক আছে? তাহানিক যদি পারেন করতে পারেন। আরেকটা জিনিস, ছোটবেলা থেকে 1 লুকমা খাবার হারাম দিবেন না। হারাম টাকার একটা ঘড়ি পর্যন্ত কিনে দেবেন না। হারাম টাকার একটা প্যান্ট পর্যন্ত কিনে দেবেন না। হারাম টাকা দিয়ে আপনার ছেলেকে আপনি বড় করতে চাইবেন, হবে না। ও ঘুষখোর হতে পারে, ভালো মানুষ হবে না, সম্ভাবনা কম। কথা বোঝা গেছে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে 1 দিনার আল্লাহ রাস্তায় খরচ করা, 1 দিনার দাস মুক্তির ক্ষেত্রে খরচ করা, 1 দিনার অন্যান্য ভালো কাজে খরচ করা, আর 1 দিনার তোমার পরিবারের জন্য খরচ করা, এটাই বেশি উত্তম। সেই জন্য হালাল খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। ইমাম বুখারীর নাম শুনেছেন আপনারা? ইমাম বুখারীর নাম কি বলেন তো? না, মুহাম্মদ। তার বাবার নাম ইসমাইল। তার জীবনীতে আছে, ইসমাইলের জীবনীতে আছে। ইসমাইল ইমাম বুখারীর বাবা। তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তার মেয়ে খুব কান্না করছে। তখন এই ইসমাইল ইমাম বুখারীর বাবা, তিনি বলছেন, লিমা তাবকিন, আম্মু তুমি কাঁদছো কেন? আল্লাহর কসম করে বলি, আমার এই পেটে, তোমাদের পেটে কখনো 1 লোকমা হারাম খাবার আমি দেই নাই। তুমি কিসের জন্য কাঁদছো? হতে পারে এই হালাল উপার্জনের কারণেই ইমাম বুখারীর মতো জগৎ বিখ্যাত একজন মনীষী আমরা পেয়েছি, যিনি আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহ বুখারী